আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 থেকে যৌথ মূলধনী কোম্পানি মূলধন চতুর্থ অধ্যায় থেকে আজ আমি বিএমটি বোর্ড 2021 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে ডাকটি দেখো। এই ডাকটা থেকে আমাদের করণীয় বলছে জাবেদা দাখিলা, ব্যাংক হিসাব এবং উদ্বৃত্তপত্র হিসাব প্রস্তুত করার জন্য। প্রথমে আমরা জাবেদাটা করে নিব। জাবেদা করার জন্য তোমাদের যেন ভিডিওটা লেন্দি না হয়, এই কারণে আমি জাবেদাগুলো করে রেখেছি। কিভাবে জাবেদাগুলো হলো এবং টাকাগুলা কিভাবে হবে তা বিস্তারিত ব্যাখ্যা করব। প্রথমে মনে রাখবা এখানে কিস্তি আছে কয়টাই, যে আবেদনে 2 টাকা, আবন্টনে 4 টাকা, উদ্যান সহ প্রথম তলবে 3 টাকা, চূড়ান্ত তলবে 2 টাকা। আবার আমাদের এখানে বলে দিছে, দেখো প্রথম তলব এত টাকা পাওয়া গেল, চূড়ান্ত তলব জারি করা হয়েছে না। যেহেতু চূড়ান্ত তলব জারি করা হয়েছে না, তাহলে চূড়ান্ত তলবে কোনো জাবেদা হবে না। আবেদনের জন্য জাবেদা হবে 2 বার। প্রথমবার হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। আবেদনের জন্য জাবেদা হবে 2 বার। প্রথমবার হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই যে দেখো, প্রথমে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন চলো টাকাটা বসাই। তাহলে আবেদনের কিস্তি কত? 2 টাকা। আর আবেদনের করো, এই যে ব্যাংকে করো টাকাটা বসানোর নিয়ম হচ্ছে, কোটি শেয়ার আবেদন পাওয়া গেছে 75,000। এই একবারই শুধু আবেদনের করো, এই যে আবেদনটা পাইলাম এটা ব্যাংকে করো টাকাটা বসাম। আর এছাড়া যত কাজ করেন সব ইস্যুকৃত শেয়ার দিয়ে কাজটা করতে হবে। তাহলে এই যে 75,000 সাথে আবেদনের কিস্তি কত? 2 টাকা। 75 গুণ 2 গুণ করলে আমরা টাকাটা হবে 1.5 লক্ষ টাকা। দুনো করে 1.5 লক্ষ টাকা বসবে। এখানে 1.5 লক্ষ টাকা, এদিকে 1.5 লক্ষ টাকা। তারপরে দেখো, আমি বলছিলাম 2 বার জাবেদা হবে, আমরা একবার কাজ করছি আরেকবার। তারপরে দ্বিতীয়বার জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই দুইটা জাবেদা ফিক্সড থাকবে। এই যে এই দুইটা শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর এই দুইটা জাবেদা যদি আমাদের বলা থাকে পোস্টে তাহলে করব, আর বলা না থাকলে এই দুইটা করব না। দেখি পোস্টে বলা আছে কিনা। দেখো, ইস্যু কিন্তু শেয়ার আছে 60,000, আর আমরা আবেদন পাইছি কত? 75,000। তাহলে বাড়তি পাইছি, যেহেতু বাড়তি পাইছি তাহলে মনে রাখবা এই দুইটা জাবেদা আমাদের করতে হবে। কিভাবে করবো? এখানে দেখো স্পষ্ট করে লেখা আছে, অতিরিক্ত আবেদনে 10,000 শেয়ার টাকা ফেরত দেওয়া হলো। যে ফেরতের জন্য ব্যাংক হিসাবটা ক্রেডিট হবে, যে ব্যাংক হিসাবটা ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট ফেরতের জন্য। আর টোটাল আমরা পাইছি কত? এই দেখো 75,000 আবেদন পাইছি, 75,000 ব্যাংকে জমা পড়ছে কত? 60,000। তাহলে কত বাড়তি জমা পড়ছে? 15,000। 15,000 মধ্যে ফেরত দিয়েছে ব্যাংকে কত? 10,000। আরো রয়েছে কত? 5,000। এই যে 5,000টা দেখো কি বলছে, এবং অবশিষ্ট আবেদনের টাকা আবন্টন হিসাবে সমন্বয় করা হলো। যেহেতু সমন্বয় করবে তাহলে এটাকে আবন্টন হিসাব ক্রেডিট করতে হবে, যে এইটার জন্য আবন্টন ক্রেডিট। আশা করি তোমরা জাবেদাটা কিভাবে এটা বুঝতে পেরেছো। এখন চলো টাকাটা বসাই। টাকাটা হচ্ছে, এই যে ব্যাংকে যে টাকাটা, এটা প্রথমে আমরা আবেদনের করে টাকাটা বসিয়ে দিব 1,50,000। আমাদের টাকাটা হবে 1,50,000। এখানে হবে 1,50,000। তারপরে এই টাকাটা আবার ব্যাংকে টাকাটা আমরা এই যে প্রথমে আবেদনের ঘরে বসাবো 1,50,000। তারপর দেখো, মূলধনের ঘরে টাকাটা বসানোর নিয়ম হচ্ছে, এই যে ইস্যুকৃত যে শেয়ারটা এটার সাথে আবেদন শেয়ারটা গুণ করতে হবে। মূলধনের ঘরের নিয়ম হচ্ছে, ইস্যুকৃত যে শেয়ারটা এটার সাথে আবেদনের যত টাকা, যত কিস্তিটা এটাতে গুণ করতে হবে। ইস্যুকৃত শেয়ার 60,000 আর আবেদন কিস্তি কত? 2 টাকা। তাহলে হবে 1,20,000। তোমরা সবসময় মনে রাখবা, মূলধনের ঘরে ইস্যুকৃত শেয়ারের সাথে হবে বাড়তি, কোনো বেশি থাকলে এটা আসবে না। তারপর দেখো, ব্যাংকে করে টাকাটা বসানোর নিয়ম হচ্ছে, কত ফেরত দেওয়া হয়েছে? 10,000। 10,000 গুণ 2, 10-এর সাথে 2 দিয়ে গুণ করলে কত হবে? ফেরতের ঘরে 20,000 টাকা হবে। যে এখানে বলবে 20,000। তারপর টোটাল আসিন 75,000। 75 থেকে ইস্যুকৃত শেয়ার 60,000 গেলে থাকবে 15,000। 15-তে 10 গেলে থাকবে 5,000। 5,000 যে এখানে বলছে অবশিষ্ট আবেদনের টাকা আবন্টন হিসাবে সমন্বয় করা হলো। তাহলে 5,000 টাকা অবশিষ্ট, 5,000 সাথে 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 5 দোকানে 10,000। এই যে আমাদের দুই পাশ দেখো, জাবেদাকে দুই পাশ সমান হবে। এখানে 1.5 লক্ষ, আর এটি এই তিনটা যোগ করে হবে 1.5 লক্ষ। আশা করি তোমরা আবেদনেরটা বুঝতে পেরেছো। তারপর আমরা দেখো আবন্টনেরটা করবে। যে আবন্টনে দেখো, আবন্টনে 4 টাকা অধিহার সহ। তাহলে এখানে দেখো, এখানে দেওয়া আছে এই যে 10% অধিহার। এখানে দেখো অধিহার 10%। 10% হলে এই যে প্রতিটি 10 টাকা মূল্য যেটা, এটার সাথে 10% দিতে হবে। যদি 10-এর আমরা 10% দিই, 10% মানে
100/10। তাহলে এখানে দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে একে কি 1। তাহলে আমাদের এখানে 1 হবে, 1 টাকা হবে। অধিহারটা কত হবে? 1 টাকা। আবন্টনের জন্য মনে রাখবে, আবন্টনের জন্য যাবেত হবে দুইবার। প্রথমবার হচ্ছে শেয়ার আবন্টন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যদি পশ্চাতে অধিহার থাকে তাহলে অধিহারটাও ক্রেডিট হবে। তার মানে এখানে অধিহার আছে, অধিহারটাও ক্রেডিট হবে। তারপরে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট, এই দুইবার যাবেত হবে। তাহলে প্রথমবার হবে শেয়ার আবন্টন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তারপরে অধিহার আছে, এইখানে অধিহার হিসাবও ক্রেডিট করতে হবে। যে দেখো শেয়ার আবন্টন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাবও ক্রেডিট হবে। এখন টাকাটা কিভাবে বসাবো দেখো। টাকাটা বসানোর নিয়ম হচ্ছে যা বসাবো সব ইস্যুকৃত শেয়ার উপর, আর আবেদন দেখা যাবে না। ইস্যুকৃত 60,000, আর আবন্টনের কিস্তিটা কত? টোটাল কিস্তিটা দেখো, এই যে আবন্টনের কিস্তি হচ্ছে 4 টাকা। এখানে 1 টাকা কিন্তু অধিহার আছে, টোটাল হচ্ছে 4 টাকা। তাহলে আমরা এখানে টাকাটা বসানোর নিয়ম হচ্ছে এই যে এবার বসাবো, আবন্টনের ঘরে বসাবো বলা চাপ দিয়া, এই যে চাপ দিয়া ইস্যুকৃত শেয়ারের সাথে গুণ করবো। 424, 2,40,000 হবে। এখানে টাকাটা হবে আবন্টনের ঘরে 2,40,000, এই 2,40,000। তারপর মূলধনের ঘরে যে আমরা টাকাটা বসাবো, এটা হচ্ছে অধিহারটা বাদ দিয়া। তাহলে এখানে আছে 4 টাকা, তাহলে অধিহার আমরা কত বের করছি? এই যে 1 টাকা বের করছি। তাহলে 4-তে 1 টাকা গেলে কত? 3 টাকা। 3 দিয়ে ইস্যুকৃত শেয়ারে গুণ করবো। 3 ছয় কত? 18, 1,80,000। যে মূলধনের ঘর হবে 1,80,000। তারপর অধিহার, এই যে দেখো শেয়ার অধিহার, শেয়ার অধিহার কত? 1 টাকা। 1 টাকা ইস্যুকৃত শেয়ার কত? 60,000। 60,000 গুণ 1 টাকা, তাই কত হবে? 60,000। এই হবে আমাদের 2,40,000। তোমরা সবসময় মনে রাখবা, এই যাই কাজ করো কিস্তির টাকার সাথে ইস্যুকৃত শেয়ার গুণ করে পরে বসাতে হবে। আশা করি তোমরা এই আবন্টনের প্রথম জাবেদাটা বুঝছো। দ্বিতীয় জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট। এই টাকাটা বসানোর নিয়ম হচ্ছে দেখো, টোটাল আমাদের যে শেয়ার আবন্টনের যত টাকা আছে তা থেকে আমরা এই যে প্রথমে আবন্টন হিসাবে ক্রেডিট করছিলাম 10,000, এটা বিয়োগ করে বসাতে হবে। এটা সবসময় যদি এই যে এইখানে দেখো এই কথাটা যদি বলা থাকে তাহলে সবসময় বিয়োগ হবে। এই যে অবশিষ্ট আবেদনের টাকা আবন্টন হিসাবে যদি সমন্বয় করে, আবেদনের টাকাটা যদি আবন্টনের সাথে সমন্বয় করে, তাহলে এখানে তো আমরা আবন্টন দেখাইছি, কিন্তু এখানে যদি আবার দেখাই তাহলে এটা ডাবল দেখানো হবে। এই কারণে এতে বিয়োগ করে দেখাতে হবে। তাহলে 2,40,000 হাতে আবন্টনটা কত? 10,000। এটা বিয়োগ করলে কত হবে? 2,30,000। এইখানে বসবে 2,30,000, এখানে বসবে 2,30,000। তারপরে দেখো তলবে যাবে হবে দুইবার। প্রথম হচ্ছে শেয়ার প্রথম তলব থাকলে শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তারপর ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট। যদি বকেয়া থাকে তাহলে ব্যাংকের সাথে বকেয়া তলবটাও কি হবে? ডেবিট হবে। তাহলে দেখি বকেয়া আছে কিনা। এই যে এখানে দেখো 500 শেয়ার অনাদায়ী ব্যতীত, এই যে প্রথম তলব জারি করা হলে 500 শেয়ারের অনাদায়ী তলব ব্যতীত প্রথম তলবের টাকা যথাসময়ে পাওয়া গেছে। তাহলে 500 শেয়ার বকেয়া রয়েছে। তাহলে বকেয়ার জন্য আমরা একটা প্রার্থী জাবেদা করতে হবে। তাহলে প্রথমবার প্রত্যেকটা কিস্তির জন্য দুইবার করে জাবেদা। প্রথমবার হবে শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই যে দেখো শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। প্রথমটা আমরা এটা জাবেদাটা করার পর টাকাটা বসাবো। প্রথম তলবে কিস্তিটা কত? এই যে দেখো প্রথম তলবে 3 টাকা, আর ইস্যুকৃত শেয়ার কত? 60,000। 3 ছয় কত? 18, 1,80,000 হবে দুনো দিক দিয়ে। এইখান দিয়ে হবে 1,80,000, এখান দিয়ে বসবে 1,80,000। তারপর দেখো পরে আমরা দ্বিতীয় স্টেপটা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট। যেহেতু বকেয়া তলব আছে এই কারণে বকেয়া তলবটা ডেবিট হবে। এই যে দেখো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার বকেয়া তলব না থাকলে এটা ডেবিট করতাম না, এটা আসতো না। যেহেতু আছে তাহলে করতে হবে। আর এটা তো অবশ্যই বাধ্যতামূলক করতে হবে, শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট। তাহলে টাকাটা কিভাবে বসাবো দেখো, এটা দুইভাবে করতে পারবা। প্রথম হচ্ছে তুমি এই যে এইভাবে করতে পারবে, যে এই যে তলবে যে টাকাটা, এটা দেখো দুইটা ডেবিট আর একটা ক্রেডিট। ক্রেডিটটা যেটা এটার ঘরে আমরা এই টাকাটা বসিয়ে দিব 1,80,000। তারপর বকেয়া তলব কত আছে? 500। আর কিস্তি টাকা কত আছে? 3 টাকা না? এই যে 3 টাকা। 3 পাঁচা কত? 1,500। এই যে বকেয়া ঘরে 1,500 বসাবো। এখন যদি 1,80,000 থেকে আমরা 1,500 বাদ দিই তাহলে আমাদের কত হবে? 1,78,500। 1,78,500। এইখান থেকে দুইটা মিলে 1,80,000 হবে, এখান থেকে 1,80,000 হবে। তাহলে এখানে যদি 500 দিয়ে দেই 79,
আর 1080, 1,80,000, এটা আমাদের জাবেদা আর এটা আমাদের টাকাটা এইভাবে বসাইতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে, এখানে আর এই জাবেদার ক্ষেত্রে মুট করতে হয় না, এখানে একটা টান দিয়ে দিলেই আমাদের জাবেদা ক্লোজ হয়ে যাবে। এখন আমাদের জাবেদার পরে বলছে যে দেখো প্রথমে ক নাম্বার বলছে জাবেদা দাখিলা, তারপরে খ নাম্বার বলছে ব্যাংক হিসাব প্রস্তুত করো। তো ব্যাংক হিসাব করতে গেলে আমাদের কি কাজটা করতে হবে, জয়টা ব্যাংক হিসাব আছে এই ওইটা ব্যাংক হিসাবে টাকা বসবে, কিন্তু নামটা দিতে হবে তার বিপরীতে। যে এখানে দেখো ব্যাংক হিসাব আছে, নামটা দিতে হবে যে এই নামটা শেয়ার আবেদন হিসাব। সেম ভাবে দেখো আর কোন ব্যাংক আছে, এই যে এখানে ব্যাংক আছে, এই যে ব্যাংক হিসাব আছে, এটা নামটা দিতে হবে এটা। তারপরে সেম ভাবে দেখো এখানে দেখো ব্যাংক হিসাব আছে, নামটা দিতে হবে এই যে এটা। তাহলে এখন আমরা এটা মুছে এই টাকাটা বসাতে হবে, যেহেতু আমার এখানে জায়গা নাই, তাহলে আমরা এখান থেকে টাকাগুলো একটু তুলে নিই, তারপরে এটা মুছে দিয়ে আমরা লিখবো। আমরা এখানে শর্টকাটে লিখে দিই আবেদন ব্যাংক। আবেদনে ব্যাংক আছে আমাদের, এই যে দেখো আবেদনে ব্যাংক আছে 1,50,000। তারপরে দেখো এই যে এখানে আরেকটা ব্যাংক আছে, এটা ক্রেডিট, এটা এটা নামটা দিতে হবে। দেখো এটি সবটি ক্রেডিট একটা ডেবিট, তাহলে মনে রাখবা এটা যেহেতু ক্রেডিটের বিপরীত নাম দিতে হবে ডেবিটটা। আবেদন আরেকটা আছে 20,000, এটা হচ্ছে ডেবিট আর এটা হবে ক্রেডিট। তারপরে দেখো আবন্টন একটা আছে, এই যে 2,30,000 আবন্টনে, 2 নম্বর দিয়ে আবন্টনে, যেহেতু তারিখ নাই, আবন্টনে আছে 2,30,000, এটা কিন্তু ডেবিট করে বসাতে হবে। আমি এখানে তুলে রাখতেছি, পরে এটা বুঝিয়ে দিব। তারপর দেখো এই যে তলবের মধ্যে আছে 3 নম্বর দিয়ে আমরা লিখলাম তলব। তলবের মধ্যে আমাদের টাকাটা কত আছে দেখো, ব্যাংক হিসাবে 1,78,500, 1,78,500। এখন আমরা এটা মুছে দিয়ে ব্যাংক হিসাবটা করে নিব। এখানে আমাদের চাইছে যে খ নম্বর ব্যাংক হিসাব প্রস্তুত করার জন্য আমরা চলমান জেরে করে নিব, মানে আধুনিক পদ্ধতিতে। এখানে লিখে নিব ব্যাংক হিসাব। যদি ব্যাংক হিসাব চাই তাহলে আমরা দেখাই দিব, আর না চাইলে দেখানোর দরকার নাই। তাহলে চলমান জেরে করলে দেখো আমাদের কিভাবে করতে হবে। ব্যাংক হিসাবের গড়টা হচ্ছে এরকম, তারিখ বিবরণ যাবে পৃষ্ঠা, এটা হচ্ছে ডেবিট টাকা, তারপরে এটা হচ্ছে ক্রেডিট টাকা, তারপরে এটা হচ্ছে ব্যালেন্স। এই যে এই মাঝে আমরা এখানে একটা টান দিব, এখানে লিখবো ব্যালেন্স, এখানে লিখবো ডেবিট, মানে ডেবিট ব্যালেন্সটা ডেবিট করে, আর ক্রেডিট ব্যালেন্স থাকলে ক্রেডিট করে। এখন আমরা টাকাটা বসাবো। দেখো প্রথমত আমরা আবেদনে ব্যাংক হিসাব আছি, এই কারণে ব্যাংক হিসাব লেখা যাবে না, যেহেতু আমরা ব্যাংক হিসাব করতেছি তার বিপরীত নামটা এখানে লিখতে হবে আবেদন হিসাব, মানে শেয়ার আবেদন হিসাব আর কি। আবেদন দেখো এটা কিন্তু এই যে ডেবিট আছে, ডেবিট থাকলে ডেবিট করে বসবে, যে ডেবিট করে বসাতে হবে 1,50,000। তারপরে দেখো এখানে আর কোনো টাকা নাই, তাহলে এটা সরাসরি ডেবিট করে বসে দেখে সরাসরি ডেবিট ব্যালেন্সে যাবে। যদি ক্রেডিট করে বসতো তাহলে ক্রেডিট করে দিত। তারপরে দেখো আবেদন আরেকটা টাকা আছে, এটা ক্রেডিট দিকে, তাহলে আমরা আবেদন আরেকটা লিখবো আবেদন হিসাব। ব্যাংকটা কিন্তু আবেদন ক্রেডিট করে আসেন, এই কারণে আবেদন হিসাবের মধ্যে ব্যাংক হিসাবটা ক্রেডিট করে আসেন, এই কারণে আমরা আবেদন হিসাব লিখবো, কিন্তু টাকাটা লিখবো ক্রেডিট করে। ক্রেডিট করে টাকাটা লিখলে দেখো টাকাটা কত 20,000, এই যে ক্রেডিট করে 20,000 টাকা। এখন দেখো প্রথমবার এই টাকাটা এখানে লিখছিলাম, আর কোনো টাকা আছে না, এই কারণে এনে গেছে। আর এখানে দেখো ক্রেডিট করে লিখছে, এটা এখানে যাওয়ার কথা ছিল, যদি যেহেতু এখানে টাকা আছে তাহলে এটার থেকে এটা বিয়োগ হয়ে, যদি এটা বড় হয় তাহলে এখানে যাবে, আর যদি এটা বড় হয় তাহলে এখানে বলটা বসে যাবে। তাহলে এটা বড় এটা ছোট, 1,50,000 থেকে 20,000 গেলে গাও, আরো থাকবে 1,30,000, এই যে 1,30,000। আশা করি তোমরা বুঝছো। তারপরে দাও আবন্টনে ব্যাংক হিসাব আছে, তাহলে আমরা এনে লিখবো শেয়ার আবন্টন। দেখো শেয়ার আবন্টন হিসাব এটা কিন্তু ডেবিট করে, তাহলে ডেবিট করে টাকাটা হবে 2,30,000, এই যে এখানে লিখবো আমরা 2,30,000, এই যে ডেবিট করে লিখবো, ক্রেডিট করে না, 2,30,000 ডেবিট করে। তারপরে দেখো এই যে এই ডেবিটে আমার ব্যালেন্সটা আছে 1,30,000, আর এখানে আছে 2,30,000। এখানে আমরা এই টাকাটা নিতাম, যেহেতু এখানে ব্যালেন্সটা আছে আমার, এই যে এটার সাথে এটা যোগ বিয়োগ হয়ে ব্যালেন্সটা পাইছি, আর এটার সাথে এটা যোগ হয়, কারণ এটাও ডেবিট এটাও ডেবিট, ডেবিট আর ডেবিটে যোগ হয়, তাহলে এটা আর এটা যোগ করে এখানে বসাবো 1,30,000 আর 2,30,000, তাহলে 3,60,000 হবে। এই 3,60,000।
তারপরে দেখো এই যে তলবে, প্রথম তলবে আমরা ব্যাংক হিসাব আছে, এখানে লিখে নিব শেয়ার প্রথম তলব। প্রথম তলবে আমরা টাকাটা কত আছে, এই যে 1,78,500, এখানে লিখবো এই যে ডেবিট করে এটাও 1,78,500। তারপর এটার সাথে এটা যোগ হয়ে দেখো এটাও এটাও ডেবিট এটাও ডেবিট, তাহলে ডেবিট ব্যালেন্স আর ডেবিট যোগ হয়ে এই ডেবিট ব্যালেন্সে গিয়ে বসবে। তো আমরা এটা ক্যালকুলেটর করে নিই। তাহলে আমরা হবে 3,60,000 যোগ 1,78,500, আমরা যোগ করলে পাবো 5,38,500। এখানে হবে 5,38,500, এটা আমাদের ব্যালেন্স। আমরা এখানে আর এটা মুছে দিলে হয়ে যাবে। আশা করি তোমরা ব্যাংক হিসাবটা কিভাবে প্রস্তুত করতে এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা এটা মুছে যে এখানে দেখো কি বলছে, উদ্বৃত্তপত্র হিসাব প্রস্তুত করার জন্য গ নম্বর রিকোয়ারটা এটা সমাধান করবো, এটা মুছে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন উদ্বৃত্তপত্র হিসাবটা প্রস্তুত করে নিব। উদ্বৃত্তপত্রের ঘরটা হবে প্রথমে বিবরণ, তারপরে দুইটা টাকার পর। তোমরা জানো উদ্বৃত্তপত্র হিসাবকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সম্পত্তি সমূহ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব সমূহ। তাহলে প্রথমে আমরা সম্পত্তি সমূহটা করে নিব। প্রথমে আমরা এখানে লিখে নিব সম্পত্তি সমূহ। সম্পত্তি সমূহ লিখে আমরা এখানে চলতি সম্পদ লিখতে পারি, কারণ ব্যাংকটা চলতি সম্পদ। তাহলে ব্যাংক হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ বলতে আমরা লিখবো ব্যাংক হিসাব। সবসময় মনে রাখবা সম্পদের মধ্যে ব্যাংক হিসাবটা আসবে, আর অবহার থাকলে অবহার আসবে। তো ব্যাংক হিসাবটা আমরা লিখবো। ব্যাংক হিসাবটা আমরা এর আগে খ নাম্বার স্টেপের মধ্যে কত ব্যালেন্সটা পাইছিলাম, 5,38,500 আমরা পাইছিলাম। এখানে ব্যাংক হিসাব লিখবো 5,38,500। তারপরে এখানে একটা এভাবে একটা টান দিব, এখানে টান দিয়ে আমরা এখানে লিখবো মোট সম্পদ। মোট সম্পদটা এখানে লিখে নিব 5,38,500। এটা যদি আমরা ক্লোজ করে দিই, এই যে আমাদের মোট সম্পদের কাজ শেষ। এখন লিখতে হবে দায় ও মালিকানা সত্ত্ব সময়। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে আমাদের লিখতে হবে এই স্টেপগুলো মনে রাখবা। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে তিনটা স্টেপ। প্রথম হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন লেখার পর তোমাদের মনে রাখবা এই যে অনুমোদিত মূলধনটা এখানে দেওয়া থাকবে, প্রতিটা 10 টাকা মূল্যে 1 লক্ষ খানি শেয়ার, এভাবে 10 লক্ষ টাকা হবে, এটা প্রথমে দেওয়া থাকবে। তাহলে প্রতিটি 10 টাকা মূল্যে 10 টাকা মূল্যে কোটি শেয়ার, 1 লক্ষ খানি শেয়ার। 1 লক্ষ শেয়ার আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত হবে, যে 10 লক্ষ টাকা। এই টাকাটা সবসময় 2 নাম্বার ঘর হবে, 10 লক্ষ টাকা। 2 নাম্বার ঘরে লিখে আমরা এটা ক্লোজ করে দিব। তারপরে আমাদের লিখতে হবে ইস্যুকৃত বিলিখিত তলবকৃত মূলধন। তাহলে এখানে লিখতে হবে দেখো ইস্যুকৃত বিলিখিত তলবকৃত মূলধন। এখানে লিখতে হবে প্রতিটি যে 10 টাকা মূল্যে, যে 10 টাকা মূল্যে কোটি ইস্যু করছে 60,000 শেয়ার, এটা গুণ করতে হবে। প্রতিটি 10 টাকা মূল্যে 60,000 খানি শেয়ার। তাহলে 10-এর সাথে 60,000 গুণ করলে হবে 6 লক্ষ। এখানে লিখবো আমরা 6 লক্ষ। 6 লক্ষ লিখে এটাকে ক্লোজ করে দিব। তারপর আমাদের লিখতে হবে আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধন তোমরা মনে রাখবা এই তিনটা স্টেপ হয় তোমাদের সব সময়। আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধনের মধ্যে প্রথমে আমরা লিখতে হবে প্রতিটি 8 টাকা মূল্যে, প্রতিটি 8 টাকা মূল্যে 60,000 শেয়ার। 80,000 সাথে এই যে 60,000 সাথে যদি 8 গুণ করি তাহলে 6-8 = 4,80,000। এখানে হবে 4,80,000। তারপরে মনে রাখবা বকেয়া তলবটা বিয়োগ হয় আর অগ্রিম তলবটা যোগ হয়। তাহলে লিখবা বিয়োগ বকেয়া তলব। বকেয়া তলবটা আমাদের কত পাইছিলাম, যে বকেয়া আছে 500 সাথে আমরা কত তলব কত 3 টাকা করে 3 × 1500, এখানে 1500 বিয়োগ করব। তাহলে দেখো এইখানে দেখো 4,80,000 থেকে 1500 বিয়োগ গেলে আমাদের হবে 4,78,500। তারপরে কিন্তু আমাদের শেয়ার অতিহার আছে। শেয়ার অতিহারটা কিন্তু কিস্তি টাকার আছে 1 টাকা, আর ইস্যুকৃত শেয়ার কত আছে 60,000। তাহলে একের সাথে 60,000 গুণ করলে কত হবে, 60,000 টাকা হবে। তাহলে শেয়ার অতিহার হবে 60,000। শেয়ার অতিহার 60,000 হবে। যদি আমরা এটা যোগ করি তাহলে আমরা দেখি কত পাই।
4,78,500 যোগ 60,000, তাহলে আমরা পাই 5,38,500। এখানে আমরা ফলটা পাই 5,38,500। এটা ক্লোজ করব, এটার নাম দিব মোট দায়। মোট দায়, এটি আমাদের আনসার। আর তোমরা মনে রাখবা এই যে সম্পদ, এই যে মোট সম্পদ এবং মোট দায় এরা পরস্পর সমান হবে। যে মোট সম্পদ পাইছি 5,38,500, মোট দায়ও পাইছি 5,38,500। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।